এবার দেশ স্বাধীন হয়ে গেছে, মুক্তিযোদ্ধারা যখন অস্ত্র জমা দিয়ে ফেলেছেন, এবার বলেন তো দেখি, দেশের ভিতরে যদি ভারত থেকে, বার্মার থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে জিনিসপত্র এসে ঢুকতে থাকে, তাহলে দেশের বাঁচবে কয়টা? জি। আর বাংলাদেশের মূল্যবান জিনিসপত্র যদি বর্ডার দিয়া বিদেশে যাইতে থাকে, তাইলে দেশের কয়টা বাঁচবে? জি। মুক্তিযোদ্ধারা যখন অস্ত্র জমা দিয়ে ফেলেছেন, এখন দেশের ভিতরে কিছু ঢুকতে দেওয়া যাবে না, দেশের বাহির থেকে কিছু ঢুকতে দেওয়া যাবে না, দেশের ভিতর থেকে কিছু বের হইতে দেওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কমপ্লিট দিন আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন। রাসূল সেই দিন আমাদের কাছে দিয়ে গেছে। দিন কিয়ামত পর্যন্ত চলবে, বাড়ানো যাবে না, ভিতরে কিছু ঢুকানো যাবে না, ভিতর থেকে কাটছাট করে কিছু বের করাও যাবে না। মুক্তিযুদ্ধ করে যেই দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধ যখন শেষ হয়ে গেছে, কেউ যাতে কিছু ঢুকাইতে না পারে, কেউ যাতে দেশের থেকে কিছু বের করতে না পারে, এই জন্য দেশের পাহারাদারের দরকার আছে না নাই? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের পাহারাদার নিয়োগ করেছেন পুলিশ, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিডিআর, কথা কয় না? তারা হইল দেশের পাহারাদার, ঠিক না বে ঠিক? যদি অবৈধভাবে দেশের ভিতরে যদি কেউ কিছু ঢুকাইতে চায়, তখন বিডিআররা করে ফায়ার, ঠিক না বে ঠিক? দেশের ভিতরে যদি কেউ কোনো অকারেন্স ঘটাইতে চায়, পুলিশে করে ফায়ার, ঠিক না বে ঠিক? তাদের কাজ হলো ফায়ার করা। ভিতর থেকে কিছু ঢুকাইতে চাইলে, ভিতর থেকে কিছু বের করতে চাইলেও করে ফায়ার, ঠিক না বে ঠিক? তারা হলো দেশের পাহারাদার। ঠিক তেমনি করে কমপ্লিট দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছে। কিয়ামত পর্যন্ত যেমন দিন তেমনই থাকবে। ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না, ভিতর থেকে কেউ কোনো কিছু বের করতে পারবে না। যদি কেউ কোনো কিছু ঢুকাইতে চায়, বের করতে চায়, উলামায়ে কেরাম হইল এই দিন ইসলামের আর্মি এবং র্যাব, পুলিশ, তারা করবে ফায়ার, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দিন ইসলামের ভিতরে কিছু ঢুকাইতে চাইলে আমরা কি করব? ফায়ার। যেমন দেশের ভিতরে কিছু ঢুকাইতে চাইলে বিডিআর করবে ফায়ার, ঠিক দিন ইসলামের থেকে কিছু বের করতে চাইলে আমরা করব ফায়ার। যুগে যুগে আমাদের উলামায়ে কেরাম ফায়ার করে আসছে বিভিন্নভাবে। কেমনভাবে ফায়ার করছে? হযরত মাওলানা আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি, তার বাবা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি, দিনের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে চাইছে, তারা দলিল আদিল্লা দিলে ফায়ার করছে। পুলিশ বাহিনীর ফায়ার হইল বন্দুকের গুলি, আর আমাদের ফায়ার হইল কোরআন হাদিসের দলিল। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারলাম? তাইলে এই যুগের উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার। উলামায়ে কেরাম দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। জামিয়া আমদাদিয়া মাদ্রাসা দ্বীন ইসলামের পাহারাদারদের ক্যান্টনমেন্ট। কথা কি বুঝাইতে পারতেছি? নুরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত সমস্ত মাদ্রাসাগুলি দ্বীন ইসলামের পুলিশ ফাঁড়ি, দ্বীন ইসলামের ক্যাম্প, দ্বীন ইসলামের বিডিআর ক্যাম্প, দ্বীন ইসলামের ক্যান্টনমেন্ট। ঠিক তেমনি করে পুলিশ বাহিনী যেমন দেশের পাহারাদার, বিডিআর যেমন দেশের পাহারাদার, উলামায়ে কেরাম হল দ্বীন ইসলামের পাহারাদার। দ্বীন ইসলামের পাহারাদার, সেই পাহারাদারি আমরা সবসময় করে আসছি। যখন দেশ পাকিস্তান হয়ে গেল, পাকিস্তান হয়ে যাওয়ার আগে দেশ যখন ইংরেজ দখল করে নিয়েছে, তখন ইংরেজের বিরুদ্ধে লড়াই কিন্তু আমরা করেছি। এরপরে যখন দেশটা পাকিস্তান হয়েছে, সেই পাহারাদারির দায়িত্ব মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহি পালন করেছেন। তার এক সাথী শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছে, শামসুল হক ফরিদপুরির নেতৃত্বে উলামায়ে কেরাম সেটার পাহারাদারি করেছে। দেশ যখন বাংলাদেশ হয়েছে, রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামের 12টা বাজাইবার চেষ্টা করেছে, হযরত হাফিজি হুজুরের নেতৃত্বে বটগাছ মারখানিয়া আমরা সেই দিন ইসলামের পাহারাদারি করেছি। এরপরে যখন আসছে হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমিরের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছে, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। শিখা চিরন্তন জেলে বাংলাদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চাইছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা তার পাহারাদারি করেছি। যখন শাহবাগের নাস্তিকের মুরতাদারা একত্রিত হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালিগালাজ শুরু করেছে, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে 1 সাগর রক্ত দিয়ে আমরা তার পাহারাদারি করেছি। রাসূল পৃথিবীতে আইসা দেখছে বাইতুল্লাহর চতুর্দিকে 360টা এটা কি ঈসা আলাইহিস সালামের আদর্শ? বাইতুল্লাহর ভিতরটারে মূর্তি দিয়া সাজাইছে, এটা কি ঈসা আলাইহিস সালামের আদর্শ? বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হইয়া তোয়াফ করে, এটা ঈসা আলাইহিস সালামের আদর্শ?
অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? যে আমার নবী 500 বছর পরে এসে দেখলেন শিক্ষা নাই, সংস্কৃতি নাই, কৃষ্টি নাই, কালচার নাই, ঈসা আলাইহিস সালামের কোনো আদর্শ নাই, তার কোনো সুন্নত নাই, তার কোনো তরিকা নাই, তার আদর্শ তার তরিকার কোনো বংশ নাই, লেশ মাত্র নাই, সব শেষ। কয় বছর? কয় বছর? ওয়াজ শেষ। শেষ কথাটা ভালো করে শুনে রাখবেন। এবার আপনারা ওয়াজ করবেন, আমি শুনবো। বলেন তো দেখি, আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? জি 1500 বছর। ফজরের নামাজ রাসূলের যুগে ছিল 20 রাকাত, এখন কাটতে কাটতে 4 রাকাত রয়েছে। হ্যাঁ, প্রত্যেক রাকাতে সেজদা ছিল 20টা, এখন 2টা রয়েছে। উজুর ফরজ ছিল 21টা, এখন আছে 4টা। গোসলের ফরজ 41টা আসিন, এখন 3টা রয়েছে। কথা বলেন। আমার নবী যখন জীবিত ছিল তখন মসজিদে যাওয়ার সময় কোন ফাও, এখন কোন ফাও? আজকে 1450 বছর মসজিদ যাওয়ার বিধান ঠিক আছে, মসজিদ থেকে বের হওয়ার বিধান ঠিক আছে, বাথরুমে যাওয়ার বিধান ঠিক আছে, বাথরুম থেকে বের হওয়ার বিধান ঠিক আছে, মাথার চুল কাটার সুন্নত ঠিক আছে, হাতে পায়ের নখ কাটার সুন্নত ঠিক আছে, টুপি মাথায় দেওয়ার সুন্নত ঠিক আছে, দাড়ি রাখার সুন্নত ঠিক আছে। 1450 বছর হয়ে গেছে আবার নবী পৃথিবীর থেকে চলে গেছেন। রাসূল যেমন দিন রেখে গিয়েছিলেন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন নাই। যুগের পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন হয়েছে, রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে, মানুষের চলাফেরার রং পরিবর্তন হয়েছে। ইসলামের বিধানের কোনো পরিবর্তন, কোনো পরিবর্তন। এই জন্য অনেক সময় বলে থাকি, ছোট সময় যখন মক্তবে পড়তাম, আজকের থেকে 50-55 বছর আগে, তখন আমাদেরকে কারি সাহেব মক্তবের থেকে বের করে হালকা দরাইয়া তারপরে পড়াইতো, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। টাট্টি চিনেন না বোধ আপনারা? টাট্টি চিনছেন তো? টাট্টিতে যাওয়ার সময় কোন পাও? টাট্টি তো টাইলস লাগানো না, কলা ফাতা, সোলার শট, কথা কয় না, দুর্গন্ধ তো নাই, মলমূত্র দেখা যায় না তো, পোকামাকড়। জি, কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে টয়লেট, এরপরে ল্যাট্রিন, তারপরে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। টাট্টি ছিল কোথায়? খালের পার, জঙ্গলের ভিতরে। ওয়াশরুম বেডের সাথে অ্যাটাচড, 20 বাই 24 ফিটের আপনার থাকার জন্য যেই রুমটা, সেই রুমটাকে আপনি ঠিক করেছেন মাত্র 1.5 লাখ টাকা খরচ করে। ওয়াশরুম 5 লাখ, জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস। এবার বলেন তো, টাট্টিতে যাওয়ার সময় কোন পাও? টয়লেটে, ল্যাট্রিনে, বাথরুমে, ওয়াশরুম। টাট্টি ওয়াশরুমে পরিণত হয়েছে। নবীর বিধানের কোনো পরিবর্তন জি হয় নাই। যত যেইভাবে আসে কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সুতরাং যেই কথা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো, আমাদের বাংলাদেশটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 1971 সনে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 9 মাস যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। দেশ যখন স্বাধীন হয়ে গেছে, পাকিস্তানি হানাদার বাহিনী যখন আত্মসমর্পণ করেছে, মুক্তিযোদ্ধারা যখন আমাদের দেশের লাল সবুজের পতাকা উড়াইয়ে দিয়েছেন, তখন স্বাধীনতার সনদে যখন সই হয়ে গেছে, তখন সকলের কাছে মেসেজ আসছে, মুক্তিযুদ্ধ যারা করছে অস্ত্র জমা দাও।